তুমি কোথায় যাচ্ছ বা কেন যাচ্ছ, আমি একটা যে কোনো একটা কাজের অজুহাত দেখাইতাম। আজকে বান্ধবীর বাসায় গেছি, কালকে একটু শপিংয়ে গেছি, তুমি তো একটু ব্যস্ত থাকো, এর জন্য যে কোনো একটা অজুহাত দেখাইয়া কথাগুলো কাটিয়ে নিতাম। কিন্তু আমি সবসময় ওর সাথেই বের হইতাম, ওর সাথে ঘোরাঘুরি করতাম, পার্কে যেতাম, এটা করতাম ওটা করতাম, ঘোরাঘুরি করে সময়টা কাটিয়ে দিতাম। তো যাই হোক না কেন, সম্পর্কটা আস্তে আস্তে অনেক গভীরেই চলে গেছে। তো হঠাৎ করে কথা আছে না যে চোরের 10 দিন গৃহস্থের একদিন। তো কি হলো, একদিন হঠাৎ করে আমার হাজবেন্ড আসতে একটু লেট করছে, কিন্তু ওই ছেলেটা তাড়াতাড়ি চলে আসছে। আমরা দুজনে গল্প করতেছি, গল্প করার ভিতরে হঠাৎ করে আমার হাজবেন্ডও চলে আসছে। এসে আমাদের দুজনকে একসাথে দেখলো। দেখার পরে উনি হাতে নাতেই ধরলো সব কিছু। দেখার পরে অনেক কিছু হয়ে গেছে এর ভিতরে। হয়ে যাওয়ার পরে উনি চাচ্ছে উনি আমাকে বলতেছে ওই ছেলেকে বিয়ে করতে হবে, কিন্তু কখনো আমি এটা চাইনি। আমি ভুল স্বীকার করছি যে না, আমার ভুল হয়ে গেছে, আমি যেটা করছি অন্যায় করছি, তুমি আমাকে ক্ষমা করো। কিন্তু এটা না করে ও কি করলো, কাজী ডেকে এনে আমাদের দুজনকে বিয়ে পড়িয়ে দিল। আর তখন আমি ওর ঘর থেকে চলে আসি, তখন ওর ঘর থেকে আমাদের দুজনকেই বের করে দেয়, চলে আসি। আসসালামু আলাইকুম, আমি সেলিনা পারভিন বলতেছি কুমিল্লা থেকে। আসছি আপনাদের মাঝে আমার জীবনের কিছু গল্প নিয়ে। অবশ্যই গল্পটা সম্পূর্ণ সবাই দেখবেন। আমি একজন গৃহিণী, আমার বিয়ে হয়েছে প্রায় 4 বছর। আমার জামাই একজন প্রফেসর। আমি ফ্যামিলিগতভাবে অনেক হ্যাপি ছিলাম। আমার জামাইকে নিয়ে ছয় ছোট দেখে একটা সংসার ছিল, অনেক হাসি খুশিতে দিনগুলো কাটতো। দুজনের ভিতর অনেক ভালোবাসাও ছিল। আমার জামাই আমাকে অনেকটা ভালোবাসতো, অনেক কেয়ার করতো, অনেক যত্ন করতো উনি। এক কথায় অসাধারণ। একটা মেয়ে কি চায় বিয়ের পরে, হয়তো বা জামাইয়ের ভালোবাসা, আদর, সোহাগ, একটু কেয়ার, আমি সবটুকুই পাইতাম। কিন্তু কিছু কথা আছে না যে অনেক কিছু কিন্তু দেখা যায় আমরা নিজের দোষে কিন্তু অনেক কিছুই নিজের থেকে কিন্তু বঞ্চিত হয়ে যাই। আমার ব্যাপারটা এরকম হয়েছে। আমি বাবা মায়ের একমাত্র মেয়ে ছিলাম। বাবার ফ্যামিলিতে অনেক আদরেই বড় হয়েছি। আবার আমার স্বামীর কাছে এসে আমি অনেক আদর যত্ন পাইছি। অনেক সুখে শান্তিতেই কাটছে আমার দিনগুলো, হাসি খুশি ভাবে। তো আমার জামাই একজন প্রফেসর, উনি জবের পাশাপাশি উনি আবার প্রাইভেট পড়াতেন, বাসায় ছাত্রছাত্রী নিয়ে প্রাইভেট পড়াতেন। এরকম করে আমাদের দিন যাচ্ছে, দিন আসছে অনেক হ্যাপিতেই। আমার শ্বশুর শাশুড়ি সবাই গ্রামে থাকতো, আর আমি আমার স্বামীকে নিয়ে শহরে থাকতাম। ওইখানে ওর একটা জব হয়তো, এর জন্য ওখানেই চলে আসতে হয় আমাদের। তাদের অবশ্য তাদের কোনো সমস্যা ছিল না, যেহেতু তার ছেলে বউ যেখানেই সুখে থাকবে তাতেই তাদের সুখ, তারা মনে করতো এটাই। যখন ছুটি পাইতাম, ছুটিতে সবাই বাড়িতে যেতাম, গ্রামে গিয়ে ঘুরে আসতাম। তো এর ভিতরে দেখা যায় এরকম করে দিন যাচ্ছে, দিন আসছে। তো হঠাৎ করে আমার হাজবেন্ড যে প্রাইভেট পড়াতো বাসায়, ওখান থেকে একটা ছেলের সাথে আমার 2-1 দিন কথাবার্তার ভিতরে দুজনকে অনেক ভালো লেগে যায়, একটা সম্পর্কের ভিতরে জড়িয়ে যাই আমি। তো হয়তো বা সেটা আমার হাজবেন্ড জানতো না, আর অজান্তে এই সম্পর্কের ভিতরে আমি জড়িয়ে যাই। অনেক দিন কেটে যাচ্ছে এরকম আমাদের দুজনের সম্পর্ক, কিন্তু আমার হাজবেন্ড কখনোই জানতে পারে না। তো আমরা যখন সময় পাইতাম তখন ওর সাথে বাইরে বের হইতাম, একটু ঘোরাঘুরি করতাম। তো অনেকদিন যাবৎ আমার হাজবেন্ড এই জিনিসগুলো না লক্ষ্য করতো যে আমি তো কখনো হুটহাট করে বাইরে চলে যেতাম না, কিন্তু ইদানিং এরকম হুটহাট করে বাইরে চলে যেতাম। হয়তো বা অন্য কিছু জিজ্ঞাসা করতো, তুমি কোথায় যাচ্ছ বা কেন যাচ্ছ, আমি যে কোনো একটা কাজের অজুহাত দেখাইতাম। আজকে বান্ধবীর বাসায় গেছি, কালকে একটু শপিংয়ে গেছি, তুমি তো একটু ব্যস্ত থাকো, এর জন্য যে কোনো একটা অজুহাত দেখাইয়া কথাগুলো কাটিয়ে নিতাম। কিন্তু আমি সবসময় ওর সাথেই বের হইতাম, ওর সাথে ঘোরাঘুরি করতাম, পার্কে যেতাম, এটা করতাম ওটা করতাম, ঘোরাঘুরি করে সময়টা কাটিয়ে দিতাম। তো যাই হোক না কেন, সম্পর্কটা আস্তে আস্তে অনেক গভীরেই চলে গেছে। তো হঠাৎ করে কথা আছে না যে চোরের 10 দিন গৃহস্থের একদিন। তো কি হলো, একদিন হঠাৎ করে আমার হাজবেন্ড আসতে একটু লেট করছে, কিন্তু ওই ছেলেটা তাড়াতাড়ি চলে আসছে। আমরা দুজনে গল্প করতেছি, গল্প করার ভিতরে হঠাৎ করে আমার হাজবেন্ডও চলে আসছে।
এসে মানে আমাদের দুজনকে একসাথে দেখলো, দেখার পরে মানে উনি হাতে নাতেই ধরলো সব কিছু। দেখার পরে মানে অনেক কিছু হয়ে গেছে এর ভিতরে। হয়ে যাওয়ার পরে উনি চাচ্ছে মানে উনি আমাকে বলতেছে মানে ওই ছেলেকে বিয়ে করতে হবে, কিন্তু কখনো আমি এটা চাইনি। আমি ভুল স্বীকার করছি যে না আমার ভুল হয়ে গেছে, আমি যেটা করছি অন্যায় করছি, তুমি আমাকে ক্ষমা করো। কিন্তু এটা না করে ও কি করলো, কাজী ডেকে এনে আমাদের দুজনকে বিয়ে পড়িয়ে দিল। আর তখন আমি ওর ঘর থেকে যখন চলে আসি, তখন ওর ঘর থেকে আমাদের দুজনকেই বের করে দেয়, চলে আসি। কিন্তু কি দেখো, আমি অনেক সুখেই ছিলাম। সুখ তো সবার কপালে সয় না, হয়তো বা আমার কপালেও সয় নাই। তো দুজনে চলে আসলাম। ওখান থেকে আসার পরে আমি ওই ছেলেটার বাসায়, ও তো কোনো কাজ করতো না, ও তো পড়াশোনা করতো, একজন স্টুডেন্ট। তো আসার পরে অনেকটাই মানে অনেক কষ্টের দিনগুলো অতিবাহিত করতে হচ্ছে। এখন নিজের মানে আমার সংসারের হাল এখন আমাকে ধরতে হচ্ছে, সংসারের হাল কে ধরবে? আর ওর বাবা মাকেও ও কখনো জানাতে পারে না যে এরকম। আর এখন ওই আমাকে বলতেছে যে দেখো কিছু করার নাই, তোমাকে আমি কখনো বাড়িতেও নিতে পারবো না, আর তোমাকে কখনো আমার বাবা মায়ের সাথে পরিচয় করিয়েও দিতে পারবো না। কি করলাম, নিজের কর্মদেশে নিজেই ভুল পথে পা রাখলাম। আগে তো ভালোই ছিলাম, শ্বশুর ছিল, শাশুড়ি ছিল, একটা সংসার ছিল। তো আপনাদের উদ্দেশ্যে মানে একটা কথাই বলতে চাই, দেখেন আমি একটা ভুল করছি, কিন্তু আপনারা আমার মতো কেউ ভুল করবেন না। অবশ্যই যদি ভিডিওটা কারো ভালো লাগে থাকে, অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন। ধন্যবাদ সবাইকে।